প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখে নেব গণিতের পরিসংখ্যান অধ্যায়ে কিভাবে মধ্যক ও প্রসারক নির্ণয় করতে হয় অতি সহজে। কারণ এই দুটো প্রশ্ন বারবার আমাদের পরীক্ষায় এসে থাকে, এই জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতি বছর বোর্ড পরীক্ষা এসে থাকে। তাহলে আমরা দেখে নিই কিভাবে মধ্যক ও প্রসারক নির্ণয় করতে হয়। আমি গত ক্লাসে যখন পরিসংখ্যানের সূত্র করেছিলাম তখন বলেছিলাম মধ্যক নির্ণয় করতে ঘর লাগে দুইটা, আর মধ্যক নির্ণয় করতে ঘর লাগে তিনটা, আর প্রসারক নির্ণয় করতে লাগে দুইটা। তাহলে মধ্যক যেহেতু নির্ণয় করতেছি, আমরা আগে নির্ণয় করব কি মধ্যক। তাহলে মধ্যক নির্ণয় করতে ঘর লাগে কয়টা? তিনটা। একটা নাম হচ্ছে কি শ্রেণীব্যাপ্তি, দেন ঘর হবে হচ্ছে কি গণসংখ্যা, তারপরে ঘর হবে ক্রমযোজিত মান বা ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমরা শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যার মানটা লিখে নিই। শ্রেণীব্যাপ্তির মান হচ্ছিল 21 থেকে কত? 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80। এবার গণসংখ্যার মান হচ্ছে কত? 6, 9, 10, 15, 12, 8। আচ্ছা, আমাদের অনেকের এই ক্রমযোজিত মানটা ঝামেলা হয়ে থাকে। আজকের পর থেকে আর ঝামেলা হবে না, মনে রাখবে প্রথমটা যা আছে তাই, তারপরে দুইটার যোগফল এইটা, তিনটার যোগফল এইটা, যা পাবো সেরকম। 6 করতে প্রথমটা 6, 6-এর সাথে 9 যোগ করলে হয় কত? 15, 15-এর সাথে 10 যোগ করলে হবে 25, 25-এর সাথে 15 যোগ করলে হবে কত? 40, 40-এর সাথে 12 যোগ করলে মান হবে 52, 52-এর সাথে 8 যোগ করলে হবে কত? 60। মনে রাখবে আমাদের এই মোট মান যোগ করলেও এন এর মানও কিন্তু কত হবে? 60 হবে। যদি এই 60 এই 60-এর সাথে মিল না হয় তাহলে ভাববে তোমাদের যোগ করতে কি ভুল আছে। তাহলে আমরা এখন শিখে নিই। এখানে আমরা মানগুলো তুলব। আমরা জানি মধ্যক ইকুয়াল টু L প্লাস n/2 মাইনাস FC গুণ H/FM। আচ্ছা, তাহলে আমরা মানগুলো এই পাশে দেখে নিই। এল এর মানটা কিভাবে বের করতে আমি শিখাই দিচ্ছি। প্রথম মানটা শেষের মানটা যোগ করতে হয়। যোগ করে 2 দিয়ে ভাগ করলে যে মানটা পাবো সেই ঘরের মধ্যে থাকবে সেই শ্রেণীর নিম্ন মানকে বলে হচ্ছে কি এল এর মান। তাহলে দেখা দিই 21 আছে প্রথমে, আর শেষে আছে কত? 80। তাহলে 21 প্লাস 80 যোগ করলে হয় কত আমাদের? 101। 2 দিয়ে ভাগ করলে আমাদের মান আসবে কত? 50.5। দেখো তো এই ঘরের মধ্যে 50 পয়েন্ট কোথায় আছে? যেহেতু এই 50ই শেষ, তাহলে আছে অবশ্যই পরের ঘরে 51-এর মধ্যে আছে। তাহলে এই ঘরের সর্বনিম্ন, এই ঘরের 50টা মানই হবে কত? এল এর মান। তাহলে 50 হবে কিসের মান? এল এর মান। আমি শিখিয়ে দিলাম। এখন এল এর মান হচ্ছে কত? 51। এন এর মান কত আছে দেওয়া? এন এর মান হচ্ছে 60। এফসির মান হচ্ছে, এটা হচ্ছে মধ্যক ঘর, তাহলে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী মানকে এফসি বলে। এফসি হচ্ছে 25। এবার এফএম এর মানটা হচ্ছে কত? 15। এই ঘরে যেটা থাকে মধ্যক ঘরের গণসংখ্যাকে বলে এফএম। তাহলে এফএম এর মান হচ্ছে 15। এবার আমাদের লাগবে এইচ এর মান। এইচ হচ্ছে 10। তাহলে আমরা এখন অ্যান্সারটা বসাই দিই। কত? 51 প্লাস n/2, n এর মান হচ্ছে 60 ভাগ হচ্ছে 2 মাইনাস এফসি 25, এইচ এর মান কত? 10, এফএম এর মান হচ্ছে 15। 51 প্লাস 30 মাইনাস 25 গুণ 10/15। 51 প্লাস এটার মান হচ্ছে কত? 30 থেকে বাদ দিলে 5 গুণ 10/15। প্লাস 10 50 ভাগ হচ্ছে কত? 15। এখন কিভাবে হলো আমি অঙ্কটা পরে বোঝাই দিচ্ছি আরেকবার। 51 প্লাস, এখন আমাদের এই যে 50কে 15 দ্বারা ভাগ করব। 50 ভাগ হচ্ছে 15, 3.33 আসছে। 3.33। তাহলে 51 সাথে এটা যোগ করলে 1.33। এটা হয়ে গেল কিসের মান? মধ্যকের মান।
তাহলে অঙ্কটা আরেকবার বুঝাই দিই। মধ্যকের সূত্র ছিল L প্লাস n বাই 2 মাইনাস fc গুণ h বাই fm। তাহলে L এর মানটা আমি শিখাই দিয়েছি কত 51, n এর মান মোট গণসংখ্যা 60, fc এর মান কি এটা মধ্যক শ্রেণী পূর্ববর্তী ক্রমজড়িত মানকে বলে হচ্ছে কি fc, h এর মান প্রত্যেকের মধ্যে পার্থক্য আছে কত করে 10 করে, আর fm এর মান, fm মানে কি গণসংখ্যা, মানে কি মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে এটা মধ্যক শ্রেণীর গণসংখ্যা ছিল 15, তার জন্য fm এর মানটাও দিয়েছি 15। এবার মানটা বোঝাই দিই একবার। 51 করতে কি L এর মান 51 করতে 51, শুধুমাত্র মান বসাইছি, এই পাশের মানগুলো দ্বিতীয় লাইনে বসাইছি। 51 করতে 51। এবার 60 থেকে 2 দিয়ে ভাগ করলে হয় 30, মাইনাস 25 করতে 25, 10 করতে 10, 15 করতে 15। এখন 51 করতে কি 51। এবার 30 থেকে 25 বাদ দিলে হয় কত 5, গুণ করতে গুণ, 10 বাই 15 করতে 10 বাই 15। এবার 51 করতে 51, এই নিচে কিছু নাই মানে কত আছে 5 এর নিচে 1 আছে, 5 10 কত হয় 50, 15 1 15, 50 15 দিয়ে ভাগ করলে 3.33 আসে সামথিং। এই জন্য আমাদের মানটাও হবে কত, এটার সাথে এটা যোগ করলে 54.33, এটা আমাদের অ্যান্সার বসে যাবে। তাহলে আমি এবার প্রচুরকটা বোঝাবো সবাইকে। প্রচুরক আমি এর আগে বলেছিলাম তোমাদের সবাইকে যে প্রচুরক নির্ণয় করতে ঘর লাগে 2টা, আর যদি একবারে পরীক্ষার হলে মধ্যক ও প্রচুরক নির্ণয় করতে বলে তাহলে অবশ্যই এই ঘর থেকে আবার প্রচুরক নির্ণয় করতে পারবে তোমরা। আর যদি শুধু প্রচুরক আসে তাহলে শুধুমাত্র এই 2টা ঘর হলে হবে শ্রেণীব্যাপ্তার গণসংখ্যা। তাহলে আমরা প্রচুরকের ক্ষেত্রে কিরকম শিখবো, শিখি প্রচুরক। আমরা জানি প্রচুরক সমান প্রচুরক ইকুয়াল টু L প্লাস f1 বাই f1 প্লাস f2 গুণ h। তাহলে L এর মান কত, L এর মান হচ্ছে 51 প্লাস f1 এর মান কত, f1 এর মানটা এবার কি করতে হবে, এই মানটা থেকে আগের মান বিয়োগ। তাহলে আমি এখানে মানগুলো শিখাই দিই। L এর মান হচ্ছে 51, f1 এর মান হচ্ছে 15 মাইনাস 10 ইকুয়াল টু 5, f2 এর মান হচ্ছে 15 মাইনাস পরেরটা 12, তাহলে কত হচ্ছে আমাদের মান হচ্ছে 3। এবার h এর মান সব ক্ষেত্রে 10। তাহলে এই কারণে আমরা মানগুলো এখন বসাই দিই। f1 এর মান হচ্ছে 5, এবার 5 প্লাস 3 গুণ h এর মান হচ্ছে 10। এবার 51 করতে 51 প্লাস 5 10 কত হয় 50, এবার নিচে 2টা যোগ করলে হবে কত 8। 51 প্লাস 50 যদি 8 দিয়ে ভাগ করি তাহলে আমাদের মান আসে কত একটু দেখে নিই। 50 ভাগ হচ্ছে 8, 6.25 হচ্ছে আমাদের এটা ভাগ করলে, তাহলে এটার মান আসছে কত 57.25। এটা হচ্ছে আমাদের প্রচুরকের মান। আশা করি আল্লাহর রহমতে তোমাদের কারো আর মধ্যকার প্রচুরক নিয়ে কোনো সমস্যা হবে না। তারপরও যদি ছোট ভাই ও বোনেরা তোমাদের যদি মধ্যক প্রচুরক করতে কোনো ঝামেলা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবে, আমি তাকে অবশ্যই শেখানোর চেষ্টা করব। এই বলে আমি মধ্যক প্রচুরক এই জায়গায় শেষ করছি। সবাই ভালো থাকবে, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এই ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।